মিলন, মোকামি ইলিশের সরবরাহ কেমন দেখছেন এবং ১ কেজি ওজনের ইলিশের দাম কেমন সেখানে? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলেছেন যে আমি আছি সবচেয়ে বড় ইলিশের পাইকারি বাজার সেখানে। এবং সেখানে ইলিশ সহ ইলিশ যেমন নেই এবং অন্যান্য মাছ পাইকারি বেশ বাজার আকাল সেখানে রয়েছে। ইলিশের কিন্তু ইলিশ সহ ইলিশ যেমন নেই এবং অন্য মাছও কিন্তু বেশ আকাল রয়েছে, ফলে দামও বেশ চড়া। তো এ নিয়ে নানান রকম বক্তব্য আমরা শুনেছি, যেমনটা বলেছে যে সাগরে ছোট মাছ, বিশেষ করে ট্রলিং ফিশিংয়ের বোট যাওয়ার কারণে যে ছোট মাছ ধরে ফেলার কারণে কিন্তু বরিশাল সহ সারা দেশেই ইলিশ সহ অন্যান্য মাছের কিন্তু এই সময় অর্থাৎ এই মৌসুম অর্থাৎ শ্রাবণ মাসে কিন্তু ইলিশের ব্যাপক সরবরাহ থাকার কথা, কিন্তু সেই অনুযায়ী বাজারে কিন্তু ইলিশের সরবরাহ একদমই নেই এবং যে ইলিশ আছে সেটা খুবই ছোট আকার এবং দাম অনেক চড়া। আমরা কথা বলেছি যেমন ক্রেতা বিক্রেতা সবাই যেমনটা আমাদের বলেছেন এবং ব্যবসায়ীরা যে মৎস্য বিভাগ যে নিষেধাজ্ঞা পরিপালন করে সেটা কিন্তু যথাযথভাবে পরিপালন করে না। তারা বলছেন যে নেট জাল, পাই জাল এগুলো যদি নিষিদ্ধ করা না যায় এবং অভয়াশ্রমে যে নিষেধাজ্ঞা চলে সেটাও কিন্তু যথাযথভাবে পরিপালিত হয় না এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে অবৈধভাবে মাছ ধরার সঙ্গে যে মৎস্য বিভাগের সঙ্গে অন্য কোস্টগার্ডেরও তারা দোষারোপ করছেন, তারা যথাযথভাবে এগুলো পরিপালন করে না। সেই কারণে কিন্তু মাছের আকাল এখন এই মুহূর্তে বরিশালের যে মোকাম, সেই মোকামে যে পরিমাণ মাছ থাকার কথা সেই পরিমাণে কিন্তু মাছ আমরা দেখছি না এবং মাছের দাম মূলত সাধারণের নাগালের বাইরে। ক্রেতারা যেমনটা বলছেন যে ইলিশ যে মানুষের পাতে জুটবে তার কোনো নিশ্চয়তা বা নেই বললেই চলে এবং অন্য মাছের দাম, ফলে ইলিশ না থাকার কারণেও অন্য মাছ যে মিঠা পানির মাছ সেই মাছেরও কিন্তু দাম অনেক বেশি। তবে আমরা যেমনটা দেখেছি যে ইলিশ না থাকলেও চাষের মাছ কিন্তু বাজারে আছে এবং চাষের মাছের দাম তুলনামূলক কম। ইলিশের দাম যদি বলি যে ইলিশ যে এলসির মাছ সেটা বিক্রি হচ্ছে ৯০,০০০ টাকা কেজি দরে, মন দরে, এবং এছাড়া ১২০০ গ্রামের যে ইলিশ মাছ সেটা বিক্রি হচ্ছে ১,০০,০০০ টাকা মন দরে এবং জাটকা যেটা সেটা বিক্রি হচ্ছে ৫০০ গ্রামের মাছ বিক্রি হচ্ছে ৬৫,০০০ টাকা মন। মূলত সাধারণ মানুষ যে মাছ কিনবে সেরকম অবস্থা কিন্তু নেই, এমনটাই আমরা চিত্র দেখছি বরিশালের এই মৎস্য বাজারে। বরিশালের সমুদ্র থেকে যে ইলিশ মাছ আসে তার অনেকগুলো বরিশালের এই মোকামে আসে না, সেই মাছ মূলত ঢাকা বা অন্য জেলায় চলে যায়। সেই কারণে কিন্তু মাছের আকাল অনেকটা তীব্র আকার ধারণ করেছে এবং ধারণা করা হচ্ছে যদি নিষেধাজ্ঞা যথাযথভাবে পরিপালিত না হয়, ছোট মাছ ধরা বন্ধ না হয়, তাহলে মাছের সরবরাহ বাড়বে না। এই ছিল বরিশাল থেকে আমার কাছে ইলিশ নিয়ে সবশেষ তথ্য। ফিরছি স্টুডিও। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।